Dr. Oz, life support is not a good thing. Do you agree? Bad prognostic. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি এখন যেন মৃত্যুসজ্জায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছেন যুদ্ধবিরতি আছে লাইফ সাপোর্টে। আর এমন পরিস্থিতিতেই আবারও ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে ওয়াশিংটনে। কূটনীতির শেষ সুযোগও ব্যর্থ হতে বসেছে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইরানের দেয়া পাল্টা প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরান যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধ তুলে নেয়া এবং ভবিষ্যতে হামলা না চালানোর নিশ্চয়তা চেয়েছিল। কিন্তু ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছে এসব শর্ত পুরোপুরি অগ্রহণযোগ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, যুদ্ধবিরতি এখন এমন অবস্থায় আছে যেন একজন রোগী লাইফ সাপোর্টে টিকে আছে। বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 1%। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরান একাধিকবার সমঝোতার কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে অবস্থান বদলেছে। বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেয়ার বিষয়ে তেহরান শেষ পর্যন্ত পিছিয়ে যায় বলেও দাবি তার। এদিকে সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে, শান্তি আলোচনা অচল হয়ে পড়ায় ইরানে নতুন করে হামলার বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ মনে করছে, আবারও সামরিক হামলা চালালে ইরান আরও দুর্বল হবে এবং আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হবে। তবে ওয়াশিংটনের ভিতরেই বিভক্তি রয়েছে। এক পক্ষ কূটনীতিকে আরও সময় দেওয়ার কথা বলছে, অন্যদিকে পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মধ্যস্থতা নিয়েও প্রশ্ন উঠেছে মার্কিন প্রশাসনে। অভিযোগ, ট্রাম্পের অসন্তোষের প্রকৃত বার্তা ইরানের কাছে সঠিকভাবে পৌঁছানো হচ্ছে না। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে। Massive life support where the doctor walks in.